বিদর্ভ নগরে একজন ব্রাহ্মণ বাস করে। ব্রাহ্মণ সন্তান হয়ে যাজন ক্রিয়া করেন। জানেন মা, সর্বদাই কি করে জানে? জুয়া খেলা খেলে আর মদ্যপান করে। ব্রাহ্মণ ঘরে জন্ম পেয়ে ব্রাহ্মণের কর্ম করিল না। কিসের ব্রাহ্মণ? বৈষ্ণব হয়ে বৈষ্ণবত্ব নাই। কিসের বৈষ্ণব? শাস্ত্র বলছে জন্মানাং জায়তে শূদ্র সংস্কারে ভবেৎ দ্বিজ বেদভ্যাসে ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাকে বলবো ব্রাহ্মণ না মা? কথা নয়। রাধে রাধে, প্রেম সে বলো, राधे राधे, প্রেম সে বলো, প্রেম সে বলো। আনমনা হওয়া চলবে না মা। প্রতি ছন্দে ছন্দে হু পাই যেন। আপনারা শুনছেন কিনা আমি না হয় জানলাম না। এখানে সিসি ক্যামেরাটা লাগানো আছে, বৈকুণ্ঠ পর্যন্ত খবর চলে যাচ্ছে। আপনারা শুনছেন না, কথা বলছেন না, ঘরের কথা ভাবছেন, সব খবর ওখানে পৌঁছে গেছে। তবে তোদের কপাল ভেঙেছে রে, তোদের কপাল ভেঙেছে। মদের গ্লাস ধরে ব্রাহ্মণ চুমুক দিতে শিখেছে। কপালে ভেঙেছে রে, তোদের কপালে ভেঙেছে। ধিগ্রে ব্রাহ্মণ দিশে হারা, তোরাই নাকি বর্ণের সেরা। ধিগ্রে ব্রাহ্মণ দিশে হারা, তোরাই নাকি বর্ণের সেরা। তবে কেন এমন ধারা, অধঃপতন ঘটেছে। কপালে ভেঙেছে রে, তোদের কপালে ভেঙেছে। কোথা রইল বেদ গায়ত্রী, কোথা রইল সন্ধ্যা আরতি। ছিঁড়ে ফেলে পাঁজি পুঁথি, অগাধ জলে ভাসিয়ে দে। কপালে ভেঙেছে রে, তোদের কপালে ভেঙেছে। ওই ব্রাহ্মণ পুজো অর্চনা করে না, মদ্যপান করে আর চর্যবৃত্তি করে, জুয়া খেলা খেলে। ওই ব্রাহ্মণের কাজ ছিল চুরি ডাকাতি করা। তবে মায়েরা জানেন, ওই ব্রাহ্মণের ছেলে চুরি করত, কোনো টাকা পয়সা নিত না। কারো কোনো বাড়িতে প্রবেশ করে জোর করে পোশাক আশাক, বাসন কোসন বা টাকা পয়সা চুরি করত না। ওর একটাই স্বভাব ছিল, সোনা চুরি করা। শুধু সোনাই চুরি করবে, আর কিছু না। রাস্তায় চলবে, অন্ধকারের পথে যাবে, হাতে একটা লাঠি থাকে। কোনো মা যদি অন্ধকারে যায়, কার গলার হার, কার কানের দুল, কোনো বাবাকে দেখতে পেলে হাতের আংটি জোর করে ছিনিয়ে নেবে। এটাই তার স্বভাব। সোনা চুরি করে নিয়ে এসে কি করতেন জানেন? সংসার চালাতো। এটাই তার কর্ম ছিল। একদিন চুরি ডাকাতি করে বাড়ি ফিরলো, বেলা দ্বিপ্রহরের সময়। স্ত্রীকে ডেকে বলছে, কমলা, কমলা। স্বামী গো, তুমি বাড়ি ফিরেছ? হ্যাঁ। রান্না বান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়েছে। তুমি স্নান করে খাওয়া দাওয়া করে নাও। আপনাদের মতো অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে ওই কমলা সুন্দরী সেবা দিয়ে দিল স্বামীকে। সেবা দেওয়ার পর শয়ন কক্ষে গিয়েছে, বলছে, ওগো স্বামী গো, ওগো আমার প্রাণনা, আমি একটি কথা শুধাই তোমায়। সে কি গো কমলা, কি বলবে? আজকে সন্ধ্যায় তুমি কোথায় যাবে একবারে আমায় বলো। ওই এই কথা। শোনো কমলা, আজ এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা মেলা হচ্ছে, সেখানে অনেক হাজার হাজার লোকজন আসবে। সেই মেলায় যাব আমি, এই লাঠি দেখিয়ে সোনা চুরি করতে যাব। ওগো স্বামী, একটি কথা বলবো। তুমি তো কালকে বাড়িতে ছিলে না। পাশের গ্রাম উত্তমপুর গ্রামে ভাগবত সভা হচ্ছে। মায়েরা উদ্যোগ করে তারা 3 দিন ভাগবত পাঠের আয়োজন করেছে। আজকে দ্বিতীয় দিন। চলো না গো স্বামী, একটু ভাগবত শুনতে যাই। আরে তুই পাগল পাগলই হয়ে গেছিস, তাই না?
আমি যাবো একটা মেলায়, কত লোকজন আসবে, সেখানে সোনা, কত সোনা চুরি করে নিয়ে আসবো, আর তুই বলছিস ভাগবত শুনতে যাবি, ওখানে কি লাভ হবে গিয়ে? ওকে স্বামী, আমি খবর পেয়েছি ওনারা নিমন্ত্রণ করেছে, ঘোষণা করেছেন 3 দিন ভাগবত হবে। চলো না গো, গতকাল শুনতে পাইনি, মাইকের মধ্যে শুনে আমার কর্ণকুহরে পড়েছিল, তাই চলো না স্বামী আজ একটু শুনতে যাই। আমি কাকুতে বিনতি করছি, চলো না স্বামী, তুমি একবার চলো না। বেশ, স্ত্রীর কথা যখন বারবার শ্রবণ করছি, ওই সুদেব ব্রাহ্মণ ডাকাত বলছে ঠিক আছে, আচ্ছা শোনো, ওখানে যে যাব ভাগবত হবে, মানে একটা বই পড়বে একজন, তাই তো? হ্যাঁ স্বামী, সেটার নাম হলো গ্রন্থ শাস্ত্র ভাগবত। আচ্ছা ওখানে লোকজন থাকবে তো? বলে হ্যাঁ, অনেক অনেক লোকজন আসবে। আচ্ছা মেয়েরা থাকবে? বলে হ্যাঁ, অনেক মেয়েরা আসবে। বেশ, তাই না হয় তোমার কথা শুনে তাই যাব, দেখা যাক না, কেউ একটু অন্ধকারের দিকে যাবে না, চারানারা সোনা কি নিতে পারবো না, দেখা যাক, লাঠিটা তো কাছে আছে। স্ত্রীর সঙ্গে সুদেব ব্রাহ্মণ চলেছে ভাগবত সভা, ভেতরে প্রবেশ করে মাঝখানে বসে পড়ল, শুরু হলো ভাগবত কথা। সবাই নিস্তব্ধ হয়ে শ্রবণ করছে। যিনি ভাগবত পাঠ করছেন তিনি শ্রীমদ ভাগবত থেকে বলে উঠলেন, বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গে 1 লক্ষ মন সোনা, ওরে ভাবুক ভক্ত একবার ভিবে দেখো না। এই কথাটা যখন পাঠক মশাই বলছেন, ওই সুদেব ডাকাত দাঁড়িয়ে পড়ছে মাঝখানে, দাঁড়িয়ে বলছেন, এই যে পাঠক বাবা, আপনি একটু ভাগবত বন্ধ করুন। আপনি এক্ষুনি কি কথাটা বললেন আরেকবার বলুন তো। উনি বলছেন আপনি কি শোনেননি? না, আপনি আরেকবার বলুন না। উনি বলছেন, বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গে 1 লক্ষ মন সোনা, ওরে ভাবুক ভক্ত একবার ভেবে দেখো না। বৃন্দাবনে কৃষ্ণের গায়ে 1 লক্ষ মন সোনা, মানে 1-2 কিলো নয়, 1 মন মানে কত গো? 40 কিলো। তাই 1 মনও নয়, বলছেন 1000 মনও নয়, 1 লক্ষ মন সোনা। এত সোনা ওই একটা মানুষের গায়ে। আচ্ছা আপনি বলতে পারেন কৃষ্ণ কে, ওর বাড়ি কোথায়? পাঠক মশাই বলছেন ওর বাড়ি বৃন্দাবন। ওর বাবার নাম নন্দ ঘোষ, ওর মায়ের নাম যশোমতী। আচ্ছা ওই ছেলেটার বয়স কত? 8 বছর 7 মাস। ও কি করে? গরু চড়ায়। আচ্ছা গরু যে চড়ায় কোথায়? না যমুনার কূলে। ওর সঙ্গে কেউ আছে না একা? না না, 10 রাখাল আছে। কমলা শুনলি তো? ও গোস্বামী তুমি বসো না, বসো। অন্য ভক্তরা বলছেন এই তুমি বসো। কোনদিন ভাগবত শুনতে যায় না, কোনদিন কৃষ্ণ নাম করে না, সর্বদাই চর্যবৃত্তি করে, জুয়া খেলা খেলে, মদ খায়, রাস্তাঘাটে পড়ে থাকে, সে আবার ভাগবতে প্রশ্ন করছে। যাও বসো, তুমি বসো। সুদেব ডাকাত বসে পড়ল। নিজের পত্নী কমলাকে বলছে, ওরে কমলা উঠে পড়, বাড়ি চল। তোকে স্বামী এই তো ভাগবত শুরু হলো, বাড়ি চলবে কি বলছো? বলে আমার আর ভালো লাগে না, তুমি চলো না। বারবার যখন স্ত্রীকে বলছে, তখন আবার ওই লাঠির আঘাত দিয়ে দিবে, তাই স্বামী অনুগতা প্রাণা কমলা উঠে পড়ছে। যখন বাইরে গিয়েছে, ওই আয়োজক কমিটির বাবারা বলছেন কেউ যাবেন না, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, ভাগবতের শেষে প্রসাদ পাবেন। কিসের প্রসাদ? কি প্রসাদ? চাল সিদ্ধ। চাল সিদ্ধ কোনোদিন খাইনি কমলা, ওই চাল সিদ্ধ খাওয়ার জন্য এখানে বসে থাকবি রাত জেগে? দুবেলায় তো চাল সিদ্ধ খাই, প্রসাদ বলছে কেন? প্রসাদ প্রসাদ সকলিতে কয়, প্রসাদ সহজ নয়, জানিয়া শুনিয়া মহাপ্রসাদ সেবন করিতে হয়। যার নাম প্রসাদ, প্রকৃষ্ট সাদ যার, তাই তো প্রসাদ।
শুনলো না, তখন অনেক বাবারা বলছে ওকে ছেড়ে দাও, ও গন্ডগোল করবে, ও বাড়ি চলে যাবে, ও চলে গেলে কোনো ক্ষতি নাই। সুদেব ডাকাত বাড়ি চলে গেল। স্ত্রী বলছে স্বামী গো, তুমি তো ওখানে থাকলে না, ভাগবত শুনলে না, আর প্রসাদও পেলে না, এখন কি খাবি বলো তো? বলে কমলা তোর কি এখনো ক্ষুধা আছে? আমার তো ক্ষুধা নাই। বলে সে কি? ওখানে যা খাওয়ার খেয়েছি আমার জন্ম জন্মান্তরের ক্ষুধা মিটে গেছে। একবার সেই প্রসাদ যদি কেউ আস্বাদন করে তার 7 জন্মের পাপ রাশি ধুয়ে মুছে যায়, সেদিন বলাই হয়ে যায় নিতাই গৌর হরি হরি। আচ্ছা কমলা, ওই উত্তমপুরে গেলাম ভাগবত শুনতে, যিনি পাঠ করছেন উনি কি বলেছিলেন তুই কথাগুলো মনে রেখেছিস? বলে কি বলেছিল? উনি বলেছিলেন না, বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গে 1 লক্ষ মন সোনা। বলে হ্যাঁ হ্যাঁ বলেছিল। আচ্ছা আচ্ছা কমলা বলতো ওর বাড়িটা কোথায়, ওর বাবা মার নামটা কি বললো? বলে আমার তো মনে নাই, ঠিক মতো শোনা হয়নি তো। আরে কাগজ কলম নিয়ে যাসনি, লিখে নিতে পারতিস। ভক্তমন্ডলী মায়েরা, নামা কথা নয়। হরে কৃষ্ণ। ভাগবতের শেষে আপনাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এখন আপনারা প্রশ্নপত্র পেয়ে গেছেন, লিখতে আরম্ভ করুন। নাম্বারটা উনি দেবেন, অনাদিরাদি গোবিন্দ পুরুষোত্তম নাম্বার দেবেন। আপনারা পাস করবেন কি ফেল করবেন আপনাদের উপর নির্ভর করছে। খুব কঠিন খেলা, খুব কঠিন জায়গায় আজ আপনারা পৌঁছে গেছে। কত নাম্বার পেলে পাস করবে? প্রশ্নপত্রটা পেয়ে গেছেন, কিন্তু লিখা আপনারা দেরি করছেন, ভুল করছেন, অপরাধ করছেন। কাগজ কলম নিয়ে আসেন। কমলা তুই লিখে নিস? বলে আমি তো কাগজ কলম নিয়ে যাইনি। মাগো আপনারা কেউ নিয়ে আসছেন আজকে কাগজ কলম? কারো কাছে আছে? নেই। হৃদয় রূপ কাগজেতে মন কলম ধরি গো। ওই ঘরের কাগজ কলম আনতে বলিনি আমি, একটু তত্ত্ব দিয়ে আস্বাদন করি। হৃদয় রূপ কাগজেতে মন কলম ধরি গো, মন কলম ধরি শ্রদ্ধা স্বরূপ কালি দিয়া লিখো গো সতরি গো, লিখো গো সতরি। হ্যাঁ বলুন তো, কাগজে লিখো নাম কাগজে ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে লিখন রয়ে যাবে। কে বলেছিল? কার গান শুনেছেন আপনারা? বলুন বলুন। হ্যাঁ, মান্না দে। উনি প্রয়াত, পৃথিবী ছেড়ে চলে গেছেন, প্রখ্যাত গায়ক। ওনার লিখনীতে ছিল, ওনার গানের মধ্যে ছিল, কাগজে লিখো নাম কাগজ যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে লিখন রয়ে যাবে। তাই আজ উনি এক এক করে লিখছেন। ওই ভাগবত সভায় গিয়ে তিনি লিখতে আরম্ভ করেছে যে একমাত্র গোবিন্দের কৃপা লাভ হয়ে যাবে, তাই জন্ম জন্মান্তরের পাপ রাশি ধুয়ে মুছে যাবে। ভক্তমন্ডলী মায়েরা, আজ সুদেব ডাকাত বলছে কমলা রে আমি যাব, আমি চারানারও সোনা চুরি করতে পারিনি, আমি বৃন্দাবনে কৃষ্ণের রঙ্গ থেকে আমি 1 লক্ষ মন সোনাগুলো আমি আদায় করে নিয়ে আসবো। তুই শুধু বলে দে বৃন্দাবন কোন পথে যাব, বলে দে। কমলা বলছে বাপের জন্মে বৃন্দাবন দেখিনি, কোন পথে যেতে বলবো? যাক, আমার স্বামী তো চুরি ডাকাতি করে, ওকে কোনোদিন না কোনোদিন কেউ মেরে ফেলবে। ও কত মানুষ খুন করেছে, কত রমণীকে আঘাত করেছে, কত রমণীর গলা থেকে হার ছিনিয়ে আনছে, কান থেকে দুল খুলে আনছে। তাই আমার স্বামীকে কেউ মেরে ফেলবে, তাই ওকে পাঠিয়ে দিই এক ভগবানের কাছে যেন পৌঁছে যেতে পারে। ও গোস্বামী তুমি চলে যাও, এই পথেই মধুময় বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি। সাবরি সাবরি, মা তুই চুপ করে বসে আছিস কেন? মা
এতগুলো পশু বাঁধা আছে কেন গো? আগামীকাল তোর বিয়ে, তাই তোর বাবা পশুগুলো নিয়ে আসছে লোকজনকে খাওয়াবে। আমার বিবাহে পশু বলি দিয়ে লোকজন খাবে? অস্পৃশ্য সবারই তখন ওই রাতের অন্ধকারে গৃহত্যাগ করে অযোধ্যা নগরে সরজু নদীর ধারে গিয়ে আশ্রম করে বসে আছে, আরাধনা করছে। হ্যাঁ বাবা, যারা অযোধ্যা গিয়েছেন, রাম মন্দির দেখতে গিয়েছেন, সরজু নদীর ধারে কত মুনি ঋষির আশ্রম দেখেছেন। মাগো, সেই সবরীর আশ্রম কেমন ভাবে আজ ধর্মস্থান হয়ে উঠেছে। সবরী যখন বৃক্ষের ডাল ধাপিয়ে ফলগুলোকে পাড়ছে, যোগী ঋষি মুনিরা এসে বলছে, এই সবরী, তুমি আমাদের ফলগুলো পাড়ছো কেন ডাল ধাপিয়ে? হে ঋষিগণ, আপনারা কি কেউ জানেন না আমার প্রভু রামচন্দ্র প্রভু লক্ষণ ঠাকুর আসিবে আমাদের আজকের এই আশ্রমে, তাই আমি তার দর্শন করি, তার সেবা দেওয়ার জন্য ফল আহরণ করছি। সবরী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে এসেছিলেন, দণ্ডকারণ্যের পথ ধরে বনের মধ্যে এগিয়ে চলেছেন। তাই শুনেছি আমাদের এই সরজু নদীর ধার দিয়ে যাচ্ছেন, তাই আমরা আশ্রমের মধ্যে ওনাকে আহ্বান করেছি, আমাদের আশ্রমে আসবেন। তুমি ফলগুলো পেড়ো না, যাও। সবরী একটা একটা করে ফল পাড়ছে, ঝুড়িতে রাখছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ধ্যান দিয়ে শ্রবণ করবে। ঋষিরা বলছে, এই সবরী, তুই ফলগুলো পাড়ছিস রামচন্দ্রকে খাওয়াবি বলে, তাহলে দাঁতে কাটছিস কেন? সবরী বলছেন, হে ঋষিগণ, আমি দাঁতে কেটে ফলগুলো ঝুড়িতে রাখছি, কোন ফলটা তিতা, কোন ফলটা পোকা, কেমনে জানিব হে মুনিগণ? আমার প্রভুর সেবায় যে বড় ব্যাঘাত হবে, আমি সেবা দিতে পারবো না, তাই আমি দাঁতে কেটে ফলগুলো রাখছি। আমার এই দাঁতে কাটা ফলগুলো আমার প্রভুর সেবায় যেন দিতে পারি, এই আশীর্বাদ করো ঋষিগণ। অস্পৃশ্য দুরাচারিণী সবরী, দাঁতে কাটা ফল, এঁঠো ফল তুমি রামকে খাওয়াবে? একটু পরেই রামচন্দ্র আসছেন, পশ্চাতে লক্ষণ ঠাকুর আসছেন। দুজনে যখন পৌঁছে গেলেন দণ্ডকারণ্য পথ ধরে, আজ সরজু নদীর ধারে পৌঁছে গেল। যোগী ঋষিরা বলছেন, প্রভু প্রভু আসুন, আসুন আমাদের আশ্রমে আসুন। আর সবরী বলছেন, আমার প্রভু গো, প্রভু গো, আমি তোমারই আশা পথছি বসে আছি, আমি আমার ঝুড়িতে ফল নিয়ে বসে আছি, তুমি সেবা কর। রামচন্দ্রকে বসতে দেওয়ার জন্য একটা আসন পেতে দিয়েছে। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা ভাগবত শুনতেলে একটা করে আসন নিয়ে আসবেন। এখানের কমিটির বাবা মায়েরা ব্যবস্থা করেছেন ত্রিপুরাসন, চটাসন, কিন্তু আপনারা একটা করে আসন নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না। সেই আসনটা হয় যেন কুশাসন, দোকান থেকে কিনে আনবেন না, বাড়িতে বসে মিস্ত্রি দিয়ে বানাবেন। কুশ গাছ এনে কুশাসন তাও না, দেহের কুগুলোকে শাসন করে একটা যদি আসন পেতে দিতে পারেন, সেই আসন পরে উপবেশন করিবেন ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। আসনের পরে বসলেন প্রভু রামচন্দ্র। এইবার সবারই মনে বড় আনন্দ, মনের আনন্দে সেই ফলগুলো ঝুড়ি সমেত নিয়ে এসে বলছে, প্রভু প্রভু তোমার সেবার জন্য নিয়ে এসেছি, নাও তুমি সেবা করো। যেই ফলটা দাঁতে কাটা এঁঠো ফল, সেই ফলটা তুলে ধরেছে রামচন্দ্রকে খাওয়ানোর জন্য। পাশে লক্ষণ বসে বলছে, দাদা জ্যেষ্ঠ, দাদা তুমি ওই অস্পৃশ্য নিচু জাতের হাতে ওই 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 একটা ফল
ফলটা খেও না। আর যোগী ঋষি মুনিরান তারা বলছেন প্রভু প্রভু কি অস্পৃশ্য যে নিচু জাত, অনেক অনেক মায়েরা দাঁড়াই আছে, অনেক মায়েরা বসে আছেন, আর সবারই মনের আনন্দে ফলটা তুলে ধরেছে। আর আর প্রভু রামচন্দ্র মৃদু হাস্য করে ওই ফলটা গ্রহণ করবে, আর লক্ষণ এসে জোর করে ছুঁড়ে ফেলে দিল। সব ফলগুলো মাটিতে গড়াগড়ি যাচ্ছে। লক্ষণে দেই কি করলি? আমার প্রভুর সেবা পথে তুই বাদশা দিলি। লক্ষণ রামচন্দ্র স্থির হয়ে দর্শন করছে সবারই বদলের দিকে। সবারই বলছে আমি অস্পৃশ্য নিচু যা, আমি প্রভুর সেবার জন্য ফল আহরণ করে এনেছিলাম। রে দুরাচার লক্ষণ, তুই আমার আশা পথে বাদশা দিলি। আমি যদি রামের ভক্ত হয়ে থাকি, আমি তোরে অভিশাপ দিলাম, লঙ্কার সাগর তীরে রাম রাবণের যখন যুদ্ধ বাঁধবে, তোর বুকে হবে শক্তি। তাই ঘটেছিল। সুসেন বন্ধ বলেছিল বিশল্য করণী এনে লক্ষণ বাঁচবে, গন্ধমাদন পর্বত থেকে হনুমান নিয়ে আসবে। শোন রে লক্ষণ, আমার এই এঁটো ফলগুলো থেকে গন্ধমাদন পর্বতে বৃক্ষ জন্মাবে। সেই বৃক্ষের শিকড় বাকড় নিয়ে নিঃসরণ করা সেই রস তোর বদনে দিলে তুই প্রাণে ফিরে পাবি। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এখানে ভাগবত করবার আগে এসে যখন ওই মায়ের বাড়িতে বসলাম, কয়েকজন মা গিয়ে বলছেন বাবা জানেন এই 3 বছর হলো আমরা বৃন্দাবন থেকে এসে মানুষের কাছে ভিক্ষা চেয়ে ভাগবত সভার আয়োজন করেছি। বাহ বাহ। তখনই আমি বললাম মাগো, যেমন ভাস্কর রং তিমির রং যথা। ভাস্কর মানে সূর্য, তিমির মানে অন্ধকার। সূর্য উঠার আগে যেমন পূর্ব দিকটা আলোকিত হয়ে যায়, যারা হরিনাম করবেন বলে ভাগবত শুনবেন বলে আশা করে, অগ্নি তাদের দেহ নিষ্পাপ হয়ে যায়। তাই মায়েদেরকে বললাম আপনারা ধন্য মা, ভাগবত সভার আয়োজন করে ভক্ত সেবা দেবেন, প্রসাদ দান করবেন। কৃপা হয়ে গেল গো। কৃপা শব্দের অর্থ করে পাওয়া। কর্মটা যজ্ঞে নেমেছেন, ফল আপনারা পাবেন বই কি। তাই তাই আপনারা গোবিন্দ সেবার জন্য দেখলাম মায়েরা আমরা যখন মঞ্চে আসি ফুল ছড়িয়ে ছড়িয়ে আসছে, জল ছড়িয়ে ছড়িয়ে আসছেন, শঙ্খ বাজালেন, ঘন্টা বাজালেন। গোবিন্দ সেবার জন্য আপনারা এটুকু করলেন। কেউ বা ফলকল মিষ্টান্ন, কেউ বা ফুলের মালা, ভগবানের সেবায় নিযুক্ত হয়ে গেলেন আপনারা। গোবিন্দ বললেন কেন এসেছে রাতে? কেন এসেছে এত রাত ধরে এখানে বসে আছো? প্রভু তোমাকে পাওয়ার জন্য, তোমার চরণে আশ্রয় পাওয়ার জন্য। প্রভু শোনো, ঘরে আছে তোমাদের স্বামী, ঘরে আছে তোমার শাশুড়ি, ননদিনী, ছেলে, বৌমা, নাতি নাতনি। ফিরে যাও ঘরে। হে গোবিন্দ, এসেছি যখন সবাই ফিরে যাব না, শুধু তোমায় যদি না পাই মৃত্যুবরণ করবো। বাবা, আমাকে সেবা দেওয়ার জন্য এসেছো, তবে কাঁদছো কেন? ভক্তমন্ডলী মায়েরা, ভগবান দুটো জিনিস সহ্য করে না। একটা হলো অভিমান। আপনারা কেউ ঐশ্বর্যশালী হয়ে বাবা কেউ অভিমান করবেন না। মায়েদের বলবো মাগো, আপনারা কেউ দেখতে সুন্দরী বলে অভিমান করবেন না। আপনার স্বামী চাকরি করে, ব্যবসা করে, অনেক টাকা আছে, পাশের মেয়েটার গায়ে ছেঁড়া কাপড়, পাশের মেয়েটার গায়ে গহনা নেই, আপনি একটু অভিমান করবেন না। আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি প্রফেসর, আপনি বাদক, আপনি গায়ক, আপনি পাঠক, এই অভিমানটুকু মুছে ফেলবেন।
কারণ উনি দর্পহারী মধুসূদন, কারো দর্প রাখবে না, তাই তাই অভিমান শূন্য করুন। মাগো মাগো ছেলেটা বসা। তাই আজ গোবিন্দ তিনি যেমন করে অভিমান সহ্য করে না, আরেকটা জিনিস সহ্য করেন, তা হলো চোখের জল। কেউ যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জলে ফেলে, হে প্রভু তুমি একবারে দেখা দাও, সেই ভক্তের কাছে উপস্থিত হয়ে তাকে কৃপা বাড়ি বরিশন করে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কাঁদছো কেন? নয়নের জল থেকে গোবিন্দ দাঁড়াই আছে, ভক্তকে পরীক্ষা করছে, আর ভক্তগণ সেই সেবার জন্য ব্যবস্থা নিয়ে বলছে, নয়ন ভরা আচো ভরা এ গোবিন্দ তুমি আমাকে আপন করে না, আমি আর কিছু চাই না, তোমার চরণে নিবেদন করো। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব, 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 হইয়া গো নয়ন ভরা জল গো নিতাই গৌর হরি 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 আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নে তোমার হাতে, অশ্রু মিলে নয়ন পাতে, ফুল যদি নেই তোমার হাতে, অশ্রু মিলে নয়নের জল জড়া নয়ন পাতে, ফুল যদি নে তোমার হাতে, অশ্রু মিলে নয়ন পাতে, ফুল যদি নেই তোমার হাতে, অশ্রু মিলে নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে নয়া, অশ্রু নিলে ফুটবে নয়া, প্রেমের মুকুট, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। পাষাণ তরলং পুসংস বিকলং দারুমৃত পল্লবং স্থগিত তথা জলচরং মৌন ভবেদ কুকিলা নিঃশব্দ গমন ধ্যান গতং যোগিভি
উচ্ছন্ন ব্রজপুরী ব্রজ কামিনী শ্রুতা চ বংশী ধ্বনি। এই যে দাদা, দাদা একটু শুনুন এদিকে, আপনাকে বলছি একটু কাছে আসুন, একটু একটু কথা বলবো গো, শুনুন। না 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 মা, আমি এখানে কাউকে বলছি না। ওই সুদেব ডাকাত পৌঁছে গেছে একটা নদীর কিনারে, নদীর কিনারে গিয়ে একজন ব্যক্তিকে ডাকছে, আপনি কাছে আসুন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বিদর্ভনগর। আমাকে কি জিজ্ঞাসা করছো? আচ্ছা বৃন্দাবন কোন দিকে জানো? বলে তুমি বৃন্দাবনে কোথায় যাবে? নন্দ রাজার বাড়িতে। আচ্ছা ওর ছেলের নাম কি আপনি জানেন? বলে হ্যাঁ, ওর ছেলের নাম কৃষ্ণ। ও কি করে? গরু চড়ায়। ওর বাবার নাম নন্দ ঘোষ, মায়ের নাম না যশোমতী। আচ্ছা ওর ছেলেটার গায়ের রং কি? না ভীষণ কালো। আচ্ছা ওর ওর গায়ে কি সোনা দানা আছে? বলে হ্যাঁ, অনেক সোনা দানা। আচ্ছা সঙ্গে কেউ আছে? বলে দ্বাদশ রাখাল আছে, ও গরু চড়ায়, নবলক্ষ ধেনু নিয়ে আসে। বলে বাহ, উত্তমপুর গ্রামে ভাগবত সভায় যে কথা শুনে এসেছিলাম এই লোকটাও একই কথা বলছে। আচ্ছা তোমার কৃষ্ণের সঙ্গে দরকার না তার বাবার সঙ্গে? বলে না না না, ওই ছেলেটার সঙ্গে। না তোমাকে কষ্ট করে যেতে হবে না, একটু পরে কৃষ্ণ এখানে পৌঁছে যাবে। বলে এইখানে? বলে এই তো বৃন্দাবন, এই সে তমালে বৃক্ষ, ওই তো কৃষ্ণ আসবে গরু চড়াতে, হাতে আছে তার বাঁশি, ওই বাঁশির ধ্বনিতে উজান বেগে যমুনা বইতে আরম্ভ করে। শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনিতে সকল রাখালগণ ছুটে আসে। কৃষ্ণের বাঁশি বাজলে ধেনু বৎস গৃহে ফিরে যায়। তাই তুমি অপেক্ষা করো, কৃষ্ণ আসবে তোমার সন্নিকটে। ভক্তমন্ডলী মায়েরা, এইবার এইবার কেমন করে সুদেব ডাকাত কৃষ্ণ প্রাপ্ত হবে? এখানে তার স্ত্রী ঘরে বসে বসে নাম শুরু করে দিয়েছে, আমার স্বামী যেন যথাস্থানে পৌঁছে যায়, তাই না ভক্তমন্ডলী মায়েরা? তাই উনি আরম্ভ করে দিয়েছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। প্রেমের ঝঙ্কার, হরিনামের ঝঙ্কার। এইবার সুদেব ডাকাত বসে আছে এক মনে, কখন আসবে। একটা ছেলে কয়েকটা গরু বাছুর নিয়ে চলে আসছে। এই বলো, এই খোকা দাঁড়াও, এই ছেলে দুটোকে একটু 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 সরিয়ে নিয়ে যান মা। এই বালক, তোমার নাম কি? আমার নাম মধুমঙ্গল। বাহ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মধুমঙ্গলকে কেন পাঠালেন শ্রীকৃষ্ণ? মধুমঙ্গলে মঙ্গলাচরণ করিবার তরে শ্রী গোবিন্দ মধুমঙ্গলকে পাঠালেন। সুদেবী ডাকাতের দেহটা কৃষ্ণময় হবে। এইবার আপনাদের সবার দেহটা মঙ্গলাচরণ হয়ে গেল। এইবার কৃষ্ণ আসবে, হরি হরি বলে দুটি বাহু তুলে কৃষ্ণ আসবে যমুনার কুলে। ওই তো কৃষ্ণ মঙ্গল ধ্বনি করেছে, সুদেব ডাকাত বসে আছে যমুনার কুলে। আর এখানে সুদেবের পত্নী কমলা ঘরে বসে কৃষ্ণ নাম গাইছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, দুটি বাহু তুলে একবার বলুন, কৃষ্ণ আপনাদের কাছে পৌঁছে যাবে। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, নেচে নেচে চলে যায় গৌরার নিতাই, গৌরার
হরি বলে দুটি বাহু তুলে নেচে নেচে চলে যায় গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই কল কল তালে বাজে হরি নাম সংকীর্তনের মাঝে কল কল তালে বাজে হরি নাম সংকীর্তনের মাঝে রুনু 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 নুপুর বাজে পায় গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই অন্তকালে তুই জৈনব সৃহতে সুখশাস্ত্রবাক প্রত্যত শৈব বৈকুণ্ঠ গোবিন্দ বিপ্রযচ্ছতি সাকিয়ং যদ ভবেত্ত যদচ্ছো ভগবতে হোদাত তিরধায় প্রবিষ্ট হয়ং শ্রীমদ ভাগবতর নবম যেই কালে কৃষ্ণ প্রেম তত্ত্ব আস্বাদন করে শ্রীমদ ভাগবত কথা শুনে হৃদয়ে শ্রীহরণ জাগে শ্রীকৃষ্ণ লীলা কথা আস্বাদন করে পূর্ণানন্দ হরি হরি বলুন ভক্তগণ সবে তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। যখন পৌঁছে গেল মধুমঙ্গল, আচ্ছা খোকা তোর দলে কৃষ্ণ বলে কেউ আছে? বলে হ্যাঁ পেছনে আসছে। এরপর আরেকটি ছেলে আসছে, এই খোকা তোমার নাম কি? আমার নাম সুবল। তখন সুদেব ডাকাত বলছে, ওরে বল বলে সুবল বল আমায় বল, তোর দলে কৃষ্ণ বলে কি কেউ আছে বল? ও সুন্দর কথা বলতে পারবে। বলে হ্যাঁ কৃষ্ণ তো পেছনে আসছে, বাঁশিটা বাজাতে বাজাতে আসছে, তাকেই দেখে তুমি চিনতে পারবে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল চলে গেল। এবার সুদেবী ডাকাত বসে বসে ভাবছে, বা ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের সকলকে ভগবান শ্রী গোবিন্দ কৃপাবাড়ি বর্ষণ করবেন বলে আজ 537 বৎসর আগে মেরি ঠাকুর গৌর ভগবানের হয়েছিল অবতারণা। তিনি তো জানিয়েছিলেন জগৎকে, জগতের মানুষ গৌর হরিকে ডেকে তবে তো কৃষ্ণ চরণ পেয়েছে। তাই বলেছিল না, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন মাইরা, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ গৌ জোরে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জনা বাবা বা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান হয় রে। গৌরাঙ্গ ভজিলে অবসান ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমারি প্রাণী রে। যে জনা গো ভজ গৌরাঙ্গ রঙ্গে
নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। নিতাই বাবু, যিনি আজ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার খোল করতাল এ আমার সুরযন্ত্র না আনলেও হতো। মায়েরা যেভাবে করতালি দিয়ে হরিনাম শুরু করছেন, এখানে যন্ত্রের কি প্রয়োজন আছে? শ্রী গুরু নিতাই মাগো একবার উলুধ্বনি হরিধ্বনি করুন, ভাগবত সভা সম্পূর্ণ হবে মা, পূর্ণ হয়ে যাবে আপনাদের হৃদয়। বাহ বাহ, মাগো শঙ্খধ্বনি হুলুধ্বনি শুরু করুন। ग्लानिर्भवति भारत अभ्युत्थानमाधर्मस्य तदात्मानमसृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे। मधुमय हस्तिनानगर मधुमय कुरुक्षेत्रेर महारणांग आज के उत्तमपुर ग्रामे भागवत सभाय युद्ध शुरू होबे। शुरू হয়ে গেছে যুদ্ধ। ভক্তমণ্ডলী মায়েরা, ওখানে দুটি রাজনৈতিক দল ছিল, তাই না? একটা হচ্ছে কৌরব পক্ষ আর একটা পাণ্ডব পক্ষ। দুটি পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধছে। বর্তমান অবস্থাতে রাজনৈতিক দল ছাড়া তো যুদ্ধ হয় না, তাই এখানে কোন দুটি দলের মধ্যে যুদ্ধ হচ্ছে মায়েরা বিচলিত হবেন না, ধ্যান দিয়ে শুনুন। এই গভীর তত্ত্ব আস্বাদন করতে একটু কষ্ট হবে মা। দেহ কুরুক্ষেত্র, এই যে খোকা, এই যে বাবা বাইরে যাও, একে ধরে নিয়ে যান। দেহ কুরুক্ষেত্র অতীব বিচিত্র, ভারত রহস্য ভেদে করম, পাণ্ডব কৌরবে দ্বন্দ্ব দুই দলে, দ্রোণাচার্য শনি করে মহারণ, দেহ কুরুক্ষেত্র। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো, কুরুক্ষেত্রের মাঠে কদিন যুদ্ধ হয়েছিল? বলুন বলুন। 18 দিন। অর্জুনের সারথি কে ছিল? মহাভারতের মহানায়ক কে? কৃষ্ণ। মহাভারতের খলনায়ক কে? খুব কঠিন প্রশ্ন মা। যারা ভাগবত শুনেছেন, যারা মহাভারত পড়েছেন নিশ্চয়ই অবগত আছেন। বলুন, মহাভারতের খলনায়ক কে দুর্যোধনের পক্ষে যোগদান করে পাশা খেলায় প্রবৃত্ত হয়েছিল? বলুন। শকুনি, যে পাশা খেলা খেলে পঞ্চপাণ্ডবকে পরাজিত করে কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত। অর্জুনের সারথি কৃষ্ণ রথ চালিয়ে পৌঁছে গেল কুরুক্ষেত্রের মাঠে। অর্জুন অস্ত্র তুলো, করো যুদ্ধ। অর্জুন চতুর্দিকে তাকিয়ে দেখলো কৃষ্ণ, সখা সখা রথ ফিরিয়ে নিয়ে চলো, হস্তিনার দিকে ফিরে চলো। আমি যুদ্ধ চাই না, আমি হস্তিনার সিংহাসন চাই না, আমি অর্থ চাই না। কেন? পিতামহ ভীষ্মদেব দাঁড়িয়ে আছে, আমি তাকে বধ করব? যে দাদু আমাকে লালন পালন করলো, যে গুরুর দ্রোণাচার্য দাঁড়িয়ে আছেন, যে আমার অস্ত্রগুরু, তাকে আমি নিধন করব? কুলগুরু কৃপাচার্য এক পাশে দাঁড়িয়ে আছেন, ওকে আমি বধ করব? মহাবীর কর্ণ দাঁড়িয়ে আছে, তাকে আমি বধ করব? না, তুমি রথ ফিরিয়ে নিয়ে চলো। অর্জুন, ক্ষত্রিয় ধর্ম পালন করো। তুমি যে ক্ষত্রিয়, যুদ্ধ করো, কর্ম করো, ফলের আশা করো না। ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুন আজ প্রশ্ন করছেন কৃষ্ণকে, সখা কৃষ্ণ, তুমি আমাকে যুদ্ধ করতে বলছো, আবার বলছো ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলছো।
বলো 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 সখা, ধর্ম আগে না কর্ম আগে? তুমি একবার বলো আমারে, তবে তো আমি যুদ্ধ করব রথের উপরে। আমি রথের উপরে উঠবো, ধনুর্বাণ ধরবো, কিন্তু তুমি আমাকে কর্ম করতে বলছো, যুদ্ধ করতে। কর্ম আগে না ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলছো, ধর্ম আগে? ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের কাছে আমার কঠিন প্রশ্ন। আপনারা 3 বছর ধরে ধর্মানুষ্ঠান করছেন, বলুন ধর্ম আগে না কর্ম আগে? বলুন বাবারা মায়েরা, বলুন কর্ম কর্ম? জয় রাধে জয় রাধে। বাবা বলছেন কর্ম, ধর্মটা হলেই কর্ম উনি বলছেন। আচ্ছা, অর্জুন বারবার প্রশ্ন করছেন কৃষ্ণকে ধর্ম আগে না কর্ম আগে, এটা কিন্তু আমারও জানা নেই। আপনারা কেউ কেউ বলছেন কর্ম আগে, বেশিরভাগ ভক্তরা বলছেন, আবার কেউ বলছেন ধর্ম। আচ্ছা, অর্জুন কৃষ্ণকে আবার বলছেন সখা তুমি আমি বলো, তুমি আমায় বলো, আমি যুদ্ধ যে করব কোনটা আগে তুমি বলো। শোনো অর্জুন আমার কথা মনে দিয়ে শোনো, তুমি যে আমায় বন্ধু জ্ঞানে ভালোবেসেছো, তুমি আমাকে বেঁধে রেখেছো। শোনো অর্জুন আমি তোমায় বলি, অন্য মনস্ক হয় না, তাই আমি তোমায় জানাই গেলাম, বলে আগে কর্ম রে, আগে ধর্ম রে। শোনো অর্জুন, ভালো করে শোনো, বলে আগে ধর্ম রে, আগে ধর্ম রে। কৃষ্ণ কি বললেন? আপনারা বললেন আগে কর্ম, স্বয়ং শ্রীকৃষ্ণ কি বললেন? কি বললেন মা? ধর্ম না? ভালো করে একটু শুনুন, ওনার খুব প্যাঁচের কথা। উনি আবার বলছেন, অর্জুন আবার প্রশ্ন করছেন সখা তুমি বলো আমায়, বলে আগে ধর্ম রে, আগে ধর্ম রে, নয় আগে ধর্ম রে, আগে ধর্ম রে। কি বললেন? আগে ধর্ম রে। গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ভজো অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামি মা শুচো। আমাকে ধরো, আমি তোমাকে রক্ষা করব। তুমি কাকে মারবে? তুমি যাকে যাকে মারবে আগে থেকে আমি তাকে মেরে রেখেছি। কিসের তুমি শক্তিমান, কিসের যোদ্ধা? তাই উনি বলছেন আমাকে ধরো। তাই ওকে ধরবার জন্য কর্মের প্রয়োজন। এই জন্য বাবা কর্মটাই বড়। আজকে আপনারা এই কর্মযজ্ঞটা করেছেন, কতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন, মানুষের পাশে মায়েরা দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, এত বড় প্যান্ডেল, এত বড় স্টেজ, এত রান্না বান্না, প্রসাদ প্রস্তুত, এগুলো কিছু কর্ম নয়? এখন আপনারা যে কর্মটা করছেন কি কর্ম? শ্রবণ। আমরা করছি কীর্তন, এটাও কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে যদি একবার প্রবৃত্ত হতে পারো, তাই ভগবান অনাদির আদি গোবিন্দকে আপনারা বেঁধে রাখতে পারবেন। আমি আগেই বলেছিলাম আপনারা ভগবানকে বাঁধতে পারবেন কোন দড়িতে? বলতে হবে, এটাও খুব কঠিন প্রশ্ন। বৃন্দাবনের মেয়েরা বেঁধেছিল প্রেম রূপ রজ্জু দড়িতে। কলিযুগের মানুষ কোন দড়িতে বাঁধবে? ভক্তির শৃঙ্খল। ভক্তির দড়ি ছাড়া ভগবানে বাঁধা যাবে না। প্রতি বছর ভাগবত সভা করুন, প্রতি মাসে করুন, প্রতিদিন করুন। ভক্তিহীন মানবেরও বৃথা জপ তপ, আর মৃত দেহে অলঙ্কার আদি যত সব। মরা মানুষের দেহে যদি সোনার গহনা পরানো যায় ভালো লাগবে? ভালো ভালো পোশাক পরে দিলে ভালো লাগবে? তেমনি ভক্তিহীন মানবের জপ তপ করা বৃথা হবে। তাই আজ ভগবান শ্রী গোবিন্দ কৃপাময় কে আনিল? কে এনে দিল মধুর হরি নাম? কোথায় ছিল কৃষ্ণ নাম? তাই না বাবা? মাগো একবারের জন্য ভেবে দেখুন, একবার করলেই হবে।
তুলসী তলায় বসে ঠাকুর ঘরে বসে একবার হরি নামে আপনার হৃদয় শীতল হয়ে যাবে। এই চোখ দুটো বন্ধ করে দ্বাদশ স্কন্ধ ভাগবত পড়বে। শ্রীমদ্ ভাগবত গীতায় পাবেন না, যারা প্রণব গীতা পড়েছেন আস্বাদন করবেন। তুলসী তলায় বসে ঠাকুর ঘরে বসে 24 ঘন্টার মধ্যে 15 মিনিট সময় করে বসবেন, আপনার হৃদয় মাঝে ভগবান শ্রী গোবিন্দ বিরাজিত হবে। তাই এই হরিনাম এনে দিয়েছিল জগতের বুকে, কে আনিল? কোথায় ছিল এই হরিনাম? নিদাই গৌর প্রেমানন্দ হরি বল। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নগরে সচিবাতার ঘরে, নদিয়া নগরে সচিবাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? হরি নাম ভজ, নাম জপ, নাম করো সাল, হরি নামে বাঁচাও তোলে হয়ে যাবে পার। হরি নাম ভজ, নাম জপ, নাম করো সাল, হরি নামে বাঁচাও তোলে হয়ে যাবে পাপ। হরি নামে মাতুয়ারা, ও হরি নামে মাতুয়ারা সারাই ব্রজরা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সভা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? বিজয় বল বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। নিদাই গৌর হরি হরি বিজয় বল বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুব দিলে, ও হরি নামের জলে ডুব দিলে জুড়াই মনোপ্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নগরে সচিবাতার ঘরে, নদিয়া নগরে সচিবাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। এই খোকা দাঁড়াও দাঁড়াও, তোমার তরি কৃষ্ণ বলে কেউ আছে বলতে পারবে? বলে হ্যাঁ গো, পেছনে আসছে আমাদের ভাই কানাই, পেছনে আসছে, তুমি তার সঙ্গে দেখা করবে? বলে হ্যাঁ।
এক এক করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাগণ চলে গেল। এইবার একটি ছেলে আসছে কানে লাঙল নিয়ে, বলছে বালক তোমার নাম কি? আমার নাম বলরাম। বলরাম, আমার দেহে দেনা আরাম, তোর দলে কৃষ্ণ বলে কি কেউ আছে বল? এই ছেলেটার গায়ে সোনা কম নয়, কিন্তু সুদেব ডাকাত ভাবছে না সেই ছেলেটার গায়ের রং কালো আর ছেলেটার হাতে আছে বাঁশি। একটু পরেই ভগবান কৃষ্ণচন্দ্র এগিয়ে আসছেন সুদেব ডাকাতের কাছে। মা যশোমতী সাজিয়ে দিয়েছেন, মাথায় বেঁধে দিয়েছেন মোহন চূড়া, গলায় বনফুলের মালা, কোমরে পিতো ধরা, পায়ে সোনার নূপুর, হাতে দিয়েছে মোহন মুরলী। কেমন সুন্দর সাজি সজ্জিত হয়ে বাঁশিটা বাজাতে বাজাতে পৌঁছে গেল সুদেব ডাকাতের কাছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রী গোবিন্দকে পাওয়া বড় কঠিন, যাকে অনুভব করা যায়, প্রাকৃত চোখে যাকে দর্শন করা যায় না, দিব্য চক্ষুর অনুমিলন না হলে। শাস্ত্র বলছে কৃষ্ণের দেখা কি পায় সকলে, দুর্লভ চরণ করলে আরাধন, সাধন বিনে কি সে ধন মিলে পায় না। সুদেব ডাকাত ভাবছে আমি সারা জীবনটা চুরি ডাকাতি করেছি, এই জন্য কি কৃষ্ণকে দেখতে পাচ্ছি না? কারণ সোনা চুরি করে সংসার নির্বাহ করেছি, চর্যবৃত্তি করেছি, মদ পান করেছি, জুয়া খেলা খেলেছি। মাগো, চুরি করা তো বড় অপরাধ নাকি মা? আপনারা সকলে স্কুলে পড়েছেন না, চুরি করা মহাপাপ, চুরি করা বড় দোষ। কিন্তু কে বলেছিল চুরি করলে দোষ নাই? শুনেছি ব্রহ্মার ঠাই, যে চুরিতে জীবী পায় মুক্তি। সীতাই রেখেছিলাম বনে, এই আমার ছিল মনে, শোনো যোগ প্রাণীরে ভারতী। রাবণ রাজা মন্দোদরীকে বলেছিল, জানো মন্দোদরী, সীতাকে চুরি করেছি রামকে পাবো বলে। তাই ভক্তমন্ডলী মায়েরা, চুরি করা দোষ না। তাহলে আপনারা জানেন, আপনারা পাকা বাড়ি করেছেন, বাড়িটা চুরি হয়ে যেতে পারে। বাড়িতে আপনারা কপাটটা ঠিক মতো দিয়ে আসছেন তো? এই রাতের অন্ধকারে চোর আসতে পারে, আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে। মন জাগরে থেকো সত্তরে, মন জাগরে থেকো সত্তরে, জাগো জাগো মন হয়ে সচেতন, জীবন হেন ধন লয় না যেন চোরে। আমি এই ঘরের জিনিসপত্র চুরির কথা বলছি না মা, একটু তত্ত্ব দিয়ে শুনুন। দেহ থেকে প্রাণবায়ুটা কখন নির্গত হয়ে যেতে পারে, চুরি হয়ে যাবে। ঘোর অন্ধকারে তিথি অমাবস্যে, ধন লোভে চোর ঘুরে আসে পাশে। থেকো নাই অলসে বিষয় বাদিসে, ফাঁকের ঘরে এসে কখন কি না করে। চুরি হবে? হবে না চুরি? একটা কাজ করতে হবে, হরি নামের খড়গ ধর দৃঢ় করি, ব্রহ্ম মন্ত্র ধার দেহ তার উপরি। দ্বারে রাখো দাঁড়ি চৈতন্য প্রহরী, হবে না কচুরি দাড়ি থাকলে দাঁড়ে। জাগরে থেকো সতরে, জাগো জাগো মন হয়ে সচেতন, নিতাই গৌর হরি হরি বল। কে তুমি? ওখানে কে দাঁড়িয়ে আছো? দূরে কেন, এসো কাছে। তুমি তো কাছে আছো, মায়ের একটু তাকিয়ে দেখুন তো, কে হতা, কে দাঁড়ায় রয়েছে? কাছে আছো তবু জানি না তোমায় কত দূরে তুমি। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে,
কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শোনে যা, যে কথা বলো তাই শোনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি আছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতরা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, একই খেলা কে জানে, যে কথা বলো তাই শোনে যা, যে কথা বলো তাই শোনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি জানি গো তুমি চাইবে যেদিন থামিতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামিতে হবে আমায় সেদিন, পাথর চারো দাঁড়িয়ে যাবে, পাথর চারো দাঁড়িয়ে যাবে, বেলা শেষে সন্ধানে, যে কথা বলো তাই শোনে যা, যে কথা বলো তাই শোনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। জয় গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কে তুমি আমায় ডাকছো? আমার বাড়ি বিদর্ভনগর, আমার নাম সুদেব ব্রাহ্মণ। আমায় কেন ডাকছো তুমি? তোমার গায়ে কতগুলো সোনা আছে বলতে পারো? আমার গায়ে 1 লক্ষ মণ সোনা গহনা রয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি। ওই সোনাগুলো নেওয়ার জন্য আমি এসেছি বিদর্ভনগর থেকে বৃন্দাবনের বাড়ি। সোনাগুলো নেবে? হ্যাঁ। তুমি স্বেচ্ছায় আমায় সোনাগুলো দেবে, না এই লাঠির আঘাতে আমি সোনাগুলো খুলে নেব?
না সুদেব না, তোমাকে লাঠির আঘাত করতে হবে না, তুমি জায়গা করো, আমি সব সোনার গহনাগুলো খুলে দেব। বাহ, ছেলেটা তো এক কথায় মত করে গেল। তোমার বাবা মা কিছু বলবে না? বলে না না না, আমার ঘরে অনেক সোনা দানা আছে, তুমি জায়গা করো, আমি দিয়ে দেব। সুদেবী ডাকাত বস্ত্রটা বিছিয়ে দিয়ে বলছে, কৃষ্ণ দে, সোনাগুলো দে। ভগবান শ্রী গোবিন্দ অঙ্গ থেকে এক একটা করে সোনার গহনা খুলছে, সুদেব ডাকাতের বস্ত্র খণ্ডে ফেলছে। সব গহনাগুলো যখন খোলা হয়ে গেল, সুদেব ডাকাত গোবিন্দের দিকে তাকিয়ে দেখলো, কৃষ্ণ কৃষ্ণ, তোমার দেহটা বড় খালি হয়ে গেল। আমার মতো একজন দুরাচার ব্রাহ্মণের কথা শুনে তুমি সব সোনাগুলো খুলে ফেললে। সুদেব, তোমার যে ভীষণ দরকার, সংসার চালাতে পারোনি, এই জন্য তুমি সোনা চাইতে এসেছো। নিয়ে যাও, নিয়ে যাও, তুমি পুটরিটা করে নাও। সুদেব ডাকাত লালসার বলে সোনার পুট্টির তাই তৈরি করে ফেলেছে, আর বলছে, কৃষ্ণ কৃষ্ণ, আমার আমার পুট্টিটা তুলে দাও। কৃষ্ণ চলে যাচ্ছেন, আবার ডাকছে, কৃষ্ণ তুমি আমার পুট্টিটা তুলে দাও। কেন তুমি তুলো না? সুদেব ডাকাত সোনার পুটলি করেছে বটে, নাড়াতেও পারছে না। কেন বলুন তোমার? সংসারের বোঝা অনেকটা এতদিন নাড়ালেন, আর এই পুট্টিটা নাড়াতে পারছে না। তাই সুদেব ডাকাত বলছে, কৃষ্ণ তুমি তুলে দাও। ভগবান শ্রী গোবিন্দ কৃপাময় সুদেব ডাকাতের মস্তকে তুলে দিলেন সোনার পুটলি। কোথায় নিয়ে যাব এই সোনা? না, যে গুরুদেব আমায় বলেছিল ভাগবত থেকে, বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গে লক্ষমণ সোনা, আমি তার কাছে যাব, কারণ উনি তো আমার পথপ্রদর্শক। তাই ছুটে চলেছে সুদেব ডাকাত বিদর্ভ নগরের পথে। কোথায় গেলে শান্তি পাবো, কোথায় আজ আনন্দ পাবো? আজ আমি আমার গুরুদেবকে এই সোনার অর্ধেক অংশ দিয়ে দেব, আর আমার স্ত্রীর কাছে যাব। সারা জন্মের মতো আমি ধনী হয়ে যাব, আমি আর দরিদ্র থাকবো না, আমার বাসনা পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব। একই সুদেব, তুমি কোথায় বৃন্দাবন গিয়েছিলে? বলে হ্যাঁ, এই ধরুন, এই ধরুন, ওতে কি আছে আপনি দেখুন না। খুলে দেখলো অনেক সোনা। এত সোনা কোথায় ছিল? কেন? আপনি কালকে ভাগবত পাঠ করতে গিয়ে বলেছিলেন না, বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গে 1 লক্ষ মণ সোনা। আমি ব্রজে গিয়েছিলাম, বৃন্দাবনের অঙ্গ থেকে, কৃষ্ণের অঙ্গ থেকে আমি সোনা নিয়ে এসেছি। ধরুন ধরুন গুরুদেব, আপনার অর্ধেক, আমার অর্ধেক। আর আজ থেকে কোন শাস্ত্রে লেখা আছে বলবেন কার গায়ে কত সোনা, আমি সব নিয়ে আসি। সুদেব, তুমি সত্যি বৃন্দাবন গিয়েছিলে? হ্যাঁ গুরুদেব, 1 রাতের মধ্যে বৃন্দাবন, সে উত্তরপ্রদেশে ব্রজধাম তুমি গিয়েছিলে? হ্যাঁ। তুমি কৃষ্ণকে দেখেছো? হ্যাঁ গুরুদেব, সকলে দেখতে পাবে। যমুনার কুলে তোমার তরুর তলে অধরে মুরলী মে, কি বলবো দুঃখের কথা, মনে হলে কৃষ্ণ বিলাস দগ্ধ হয়। প্রাণ মোর শ্রীকৃষ্ণ বিরহ নলে, মলয় পবনে পাই না শান্তি, যোছনা লোকে নাহি প্রীতি। কোকিলের কুহু কুহু রব, ভ্রমরের মধুর গুঞ্জনে উঠে না সুখের হিল্লোল। গুরুদেব, সেই কৃষ্ণ অঙ্গ থেকে আমি সোনা দায়ী করে এনেছি। সুদেব, সুদেব, তুমি সোনা নিয়ে যাও।
আমি সোনা নেব না, তুমি নিয়ে যাও, আমি সেই ছেলেটাকে দেখতে চাই। আমি এতদিন ভাগবত করেছি, হরিনাম করেছি, বৃন্দাবনে গিয়েছি, কিন্তু আমি কৃষ্ণ দর্শন করতে পারিনি। তুমি আমায় দেখাতে পারবে? সকলে দেখতে পাবে, আপনাকে নিয়ে যাব, যমুনার কুলে বসে আপনাকে আমি দর্শন করিয়ে দেব। আমি বাড়ি থেকে ফিরে আসি, সুদেব ডাকাত চলেছে নিজের গৃহে। কমলা, কমলা রে, ওগো স্বামী, তুমি বৃন্দাবন যাওনি? আমি গিয়েছি কি না গিয়েছি পরে বলবো। এই ধর, এতে কি আছে গো? খুলে দেখ না। কমলা খুলে দেখলো অজস্র সোনার গহনা। ওগো স্বামী, এত সোনা কোথায় ছিল? কমলা রে, তোকে বিয়ে করবার পর তোকে চারানোর সোনা পরাতে পারিনি। আমি সোনা চুরি করে সংসার নির্বাহ করি। আজ তোর মাথা থেকে পা পর্যন্ত আমি সোনায় ঢাকিয়ে দেব রে। আমি বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গ থেকে আমি সকল সোনাগুলো নিয়ে এসেছি রে। কালকে যে ভাগবতে বলেছিল না, বৃন্দাবনে কৃষ্ণ অঙ্গে লক্ষ মণ সোনা নিদাই গৌরী। হরি বল। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, আমি এই সোনার গহনা একটিও চাই না। ওগো প্রাণনা, আমি সেই কৃষ্ণ সোনাকে দেখতে চাই। তুমি নিয়ে যাও এই সোনা, তুমি একবার আমায় দেখিয়ে দাও না। এই আমার মনের বাসনা তুমি পূরণ করো। সে কি কমলা, তুমি সোনা নেবে না? তখন সোনার পুট্টিটা নিয়ে সুদেব ডাকাত বলছে, কেউ যে গুরুদেব নিল না সোনা, আমার স্ত্রীও নিল না সোনা, তবে আমি যার সোনা তার ফিরাই দেব। এই সোনার চাইতে সেই ছেলেটার দাম বেশি গো। আমি যার সোনা তার ফিরাই দেব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ ভক্ত হওয়া বড় শক্ত গো। তাই আজ সুদেব ডাকাত সোনার গহনার পুট্টিটা নিয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে, গুরুদেবকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের পথে এগিয়ে গেলে। এখনো সময় আছে মা, এখনো দেহে শক্তি আছে, এখনো হরিসভায় যাওয়ার মতো আপনার ক্ষমতা আছে, এখনো হরি বলবার মতো দেহে শক্তি আছে। খেলায় হারিয়ে দেবেন না কেউ। তুলসী তলায় বসে ঠাকুর ঘরে বসে একবার জানা, আমার আমার করে আমরা সব হারিয়ে ফেললাম। আজকে মায়েরা বাবারা যারা এই অনুষ্ঠানটা করছেন, কদিন পরে গিয়ে যদি চায়ের দোকানে রাস্তায় গিয়ে কারো কাছে বলেন আমরা এত বড় যজ্ঞ করেছি, আমরা এত লোকজনকে খাইয়েছি, আপনার সমগ্র অনুষ্ঠানটা ভস্ম হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। অভিমান শূন্য করুন। যে সকল মায়েরা বলছেন আমরা ভাগবত সভা করেছি, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে গেলাম। মাগো, আজকে বলছেন আমার বাড়ি, আমার ছেলে, আমার স্বামী, আমার স্ত্রী, ওরা কি কেউ আপন হবে? আপনার যেদিন জ্বালা যন্ত্রণা হবে ওরা কি ভাগ নিবে? আপনি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার সঙ্গে কেউ যাবে? আপনার এত অতুল ঐশ্বর্য সবকিছু ঘরে পড়ে থাকবে, আপনাকে শ্মশানে নিয়ে চলে যাবে। তাহলে আজকে যে বাড়িটা বললেন, রামবাবু বলছেন আমার বাড়ি, হরিবাবু বলছেন আমার বাড়ি, কিন্তু আজকে যে ব্যক্তি বলছে আমার বাড়ি, গতকাল তার বাবার ছিল, আগামীকাল তার ছেলের হয়ে যাবে। আপনাদের ময়না এলাকার একজন মাস্টারমশাই বলাই পন্ডায় গিয়ে ঘর ভাড়া করে চাকরি করে। জানেন মা, ওই মাস্টারমশাই এই পুজোর সময়, দুর্গাপুজোর সময় তার স্ত্রী আর ছেলে
মেয়েকে নিয়ে বাজার করতে বেরিয়েছে, আমার সঙ্গে দেখা হলো। বলছেন বাবু কোথায় যাবেন? পাঠে যাচ্ছেন? আমি বলি আপনি কোথায় যাবেন? না, কেনাকাটা করতে। আমার স্ত্রী বলছে ঘরটা একটু রং করতে বলছে, চুনকাম করে দাও। ছেলেটা বলছে বাবা একটু আলোকসজ্জায় সজ্জিত করা হোক, কালী পুজো আসছে। মেয়েটা বলছে ড্রেসিং টেবিল, চেয়ার টেবিল দিয়ে, আলমারি দিয়ে ঘরটা সাজানো হোক। ওই বলাই পন্ডার বাজারে ভাড়াটিয়ে বাড়ি মাস্টারমশাই সাজিয়ে দিলেন সুন্দর করে। ওই দুর্গাপুজোর ষষ্ঠী দিন সকালবেলা ঘরের মালিক এসে বলছেন মাস্টারমশাই আপনার বাড়ির সকলকে নিয়ে জিনিসপত্র নিয়ে বাইরে আসুন। কেন? আপনার যে 5 বছর কন্ট্রাক্ট ছিল বাড়িটা, এই খাতা দেখুন সময়টা শেষ হয়ে গেছে। আমি যে বাড়িটা রং করলাম, আলোকসজ্জায় সাজালাম, চেয়ার টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি দিয়ে সাজালাম, সময় নাই। ভক্তমন্ডলী মায়েরা, আমি মাস্টারমশাইয়ের কথা বলছি না, আমাদের কথা একটু ভেবে দেখুন। ভগবান বলবেন এই দেহ থেকে চলে এসো। রামবাবু, শ্যামবাবু, হরিবাবু, যদুবাবু, মধুবাবু কারো থাকবার উপায় নাই, চলে এসো, সময় হয়ে গেছে। কন্ট্যাক্ট করেছিলাম, যতদিন বাড়িটা ভাড়া বাড়িতে ছিলাম আজ শেষ হয়ে গেছে। তাহলে বাবা ঘর করছেন? দেখলাম ময়নাতে অনেক বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে, কাঁচা বাড়ি 2-1টি আছে, নালে পাকা বাড়ি হয়ে গেছে। মায়েরা, বাবারা যারা বাড়ি করেছেন একটু ভেবে চিন্তে করেছেন, যারা করেননি তারা ভেবে চিন্তে করবেন। বাড়িটা করবেন বটে, মিস্ত্রি বলেন সিঁড়িটা একটু ঢাল করবেন। কেন বলেন তো? কোমরে ব্যথা আসবে, হাঁটুতে ব্যথা আসবে, উঠানামা করতে একটু কষ্ট হবে। সিঁড়িটা ঢাল করবেন, আর সামনে জানালাগুলো বড় বড় করে কেটে রাখবেন, আলো বাতাসটা আসবে। এমন ঘর বাঁধলাম এর ঠিকানা নাই। আজ বলছে রামবাবু, কাল বলছে যদুবাবু, মধুবাবু, বাড়ির ঠিকানা নাই। এমন আমি ঘর বেঁধেছি, এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই। স্বপনের সিঁড়ি বেয়ে কৃষ্ণ চরণে পৌঁছে যাই, তাই না মা? এমন আমি ঘর বেঁধেছি, এই ঘরটার কথা বলছি। আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে কৃষ্ণ চরণে পৌঁছে যাই। তারপর জানলাগুলোর কথা বললাম, জানলা দিয়ে আসে সোনার আলো, যাই যে মুছে মলিনতার কালো। জানলা দিয়ে আসে সোনার আলো, যাই যে মুছে মলিনতার কালো। কৃষ্ণ চরণ চিনলি না মন, কেন তারে পাই, প্রতিদিন দেখতে যেন পাই। এমন আমি ঘরে বেঁধেছি, এমন আমি ঘরে বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি। নিতাই গৌর হরি হরি বল। কমলা গুরুদেব, ওই দেখুন, ওই দেখুন মধুমঙ্গল আসছে, ওই দেখুন ধেনুবৎস নিয়ে আসছে। মধুমঙ্গল আয় এদিকে, এদিকে খোকা আয়। সুদেব, এখানে তো কেউ নেই। সে কি গুরুদেব? এই তো যমুনা নদী, এই তো তমাল বৃক্ষ। না, একটা ছোট নদী মাত্র, এখানে কেউ নেই, তুমি কাকে বলছো? আরে কমলা, তুই দেখতে পাচ্ছিস? ওই দেখ, ওই তো শ্রীদাম সুদাম দাম্ব সুদাম চলে যাচ্ছে, ওই তো মধুমঙ্গল চলে যাচ্ছে। দাঁড়া দাঁড়া মধুমঙ্গল, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? স্বামী, তুমি তুমি কার সঙ্গে কথা বলছো? এখানে কেউ নেই, তুমি তুমি মিছে মিছে আমাদের শোনাচ্ছ। গুরুদেব বলছে, সুদেব তুমি কি পাগল হয়ে গেছো? এখানে তো কেউ নেই। গুরুদেব আপনি ভালো করে দেখুন, ওই তো বলরাম আসছে কাঁধে লাঙ্গল নিয়ে। ওরে ওরে কমলা দেখ, ওই 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 আমার কৃষ্ণ আসছে। কৃষ্ণ
দাঁড়া, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও। সুদেব, আবার এসেছো কেন? আবার সোনা চাইতে? না কৃষ্ণ, সোনার পুট্টিটা এনেছি। আমার গুরুদেব সোনা নিল না, আমার স্ত্রীও সোনা নিল না, আমি তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। ওগো স্বামী, তুমি কার সঙ্গে কথা বলছো বলো না, তুমি কার সঙ্গে কথা বলছো? ওরে ওরে কমলা, আমি তোর আর বোঝাতে পারবো না। আমার প্রাণাধি গণাধি রাধি গোবিন্দ পুরুষোত্তম কৃষ্ণ দাঁড়িয়ে আছে আমার সন্নিকটে। কৃষ্ণ কৃষ্ণ। সুদেব, এমন করে বলছো কেন কৃষ্ণ? কৃষ্ণ। সুদেব, হে গোবিন্দ, তুমি বলে দাও আমার স্ত্রী কমলা সারা জীবন হরি নাম করে, ভাগবত শুনে, তোমাকে দেখতে পাচ্ছে না কেন কৃষ্ণ বলো? গুরুদেব যে সারা জীবন ভাগবত করে, আমার গুরুদেব তোমায় কেন দেখতে পাচ্ছে না? সুদেব, ওদের এখনো অনেক বাকি আছে, ওরা আমাতে অর্পণ করতে পারেনি। হরিনাম করে বটে, প্রেম মিশাইয়ে হরিনাম করতে পারেনি। কৃষ্ণ, আমি যে চুরি ডাকাতি করেছি, আমি যে সারা জীবন কত মানুষকে খুন করেছি, আমি মদ পান করেছি, জুয়া খেলেছি, আমি তোমায় ফেরাবো। সুদেব, তুমি অনেক অপকর্ম করেছো। কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার দেহটা কৃষ্ণময় হয়ে গেছে, তাই তুমি আমার চরণে আশ্রয় পেয়েছো। তুমি ভাগবতে শুনেছ কৃষ্ণ অঙ্গে 1,00,000 মণ সোনা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, 1,00,000 মানে সংখ্যা লক্ষ নয়, লক্ষয় মধ্যে ক্ষয় জফলা 1,00,000। 1 মণ মানে 40 কিলো নয়, 1 মণে ঠেকেছে সুদেব। আর সোনা মানে ওই অলংকার সোনা নয়, কৃষ্ণ ধন, কৃষ্ণ সোনা, কালো সোনাকে পেয়ে গেছে। প্রভু, আমি আর পারছি না, এ মানব জন্মে আমার সব হারিয়ে গেল, অনিত্য নিয়ে খেলেছি। জানো সুদেব, বাল্মীকি মুনি ছিল দস্যু রত্নাকর, চুরি ডাকাতি করত, কত মানুষকে বধ করেছে। অবশেষে মরা মরা বলতে বলতে রাম নাম জপ করে রামায়ণ রচনা করে নাম হয়ে বাল্মীকি মুনি। গোবিন্দ, জানি না জন্ম জন্মান্তরে কত অপরাধ। ভক্ত কাঁদছে, ভগবানকে সন্নিকটে পেয়ে কাঁদছে, অর্পণ করতে পারছে না। ভক্তমণ্ডলী মায়েদের বলবো, সারা জীবনটা কেটে গেল সংসার চিন্তায়। আপনাদের কাছে আমি যাওয়ার সময় বলে যাব মাত্র একটি কথা, আপনারা খেলায় ফেলে দেবেন না, আপনারা ভুলে যাবেন না এই হরিসভা, ভুলে যাবেন না ভাগবত সভা। মানুষের কাছে হাত পেয়ে আপনারা ভিক্ষা চেয়ে এই ভাগবত সভাটা চালিয়ে যাবেন। মাগো, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আর বলে যাব, বাড়ি আমার আব্দুল্লাহ, পশ্চিম মেদিনীপুর। আপনাদের এলাকায় আসি পয়সা রোজগার করবার জন্য নয়, খ্যাতি যশ পাওয়ার জন্য নয়। গ্রামে গঞ্জে শহরে নগরে বিহার ঝাড়খণ্ডে ছুটে যায়। আপনাদের মতো হাজার হাজার মানুষ রাত জেগে বসে থাকে হরিনাম শুনতে।
13 বছর এই উত্তমপুর গ্রামে সুবল অধিকারী বাবুর বাড়িতে আমার পিতা স্বর্গীয় বিজয় কৃষ্ণ দাস অধিকারী গান গাইতে আসতেন। আপনাদের অনেকের জানাশোনা আছে। আমি তারই হতভাগ্য সন্তান। আপনাদের কাছে বলে যাই, এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম যেতে না রে সেই হরিনামের কাছে আপনারা একদিন পৌঁছে যাবে। যখন যখন ভাগবত শুনতে আসবেন, 4টা জিনিস নিয়ে আসবেন মাগো, তবেই সার্থক হবে। 4টা জিনিস হলো, বলবো না নিয়ে এলে কিন্তু ভাগবত শোনা যাবে না। আপনাদের কোনো ক্রিয়া হবে না, কাজ হবে না। যারা যারা ভাগবত আয়োজন করবেন, শ্রবণ করবেন, এই 4টা জিনিস নিয়ে যাবেন। এরপর থেকে বলবো, একটা হলো তুলসীর পাতা, আর একটা হলো একটু চন্দন, তৃতীয় হলো একটা প্রদীপ, চতুর্থ হলো একটু জল। আনবেন তো মা? মাগো আপনাদের অনুরোধ করব, এই 4টা জিনিস আনবেন তো? বাহ, একটা প্রদীপ, একটা তুলসীর পাতা, একটু চন্দন আর একটু জল। আগামীকাল ভাগবত হবে, ওই সভায় আপনারা সকলে সমবেত হবেন। আর ওই 4টা জিনিস নিয়ে সন্ধ্যার প্রাক্কালে পৌঁছে যাবেন। দেখবেন ভাগবতের শেষে দর্শন হয়ে যাবে ভগবানের রাতুল চরণ। তাই যদি আপনারা এই 4টি জিনিস নিয়ে আসেন, যদি সম্পত্তি থাকেন, আমার সঙ্গে বলুন, নিতাই গৌর হরি হরি বল। আজকেও তো আপনারা আনছেন, অথচ না বলছেন। মাগো, আমি ঘর থেকে, গাছ থেকে তুলসীর পাতা তুলে আনতে বলিনি, মনরূপ তুলসীর পাতাটা তুলে ধরবেন। আর চন্দন ঘুঁটেও আনতে বলিনি মা, ভক্তিরূপ চন্দনটা মিশিয়ে দেবেন। আর প্রদীপ বলতে মাটির প্রদীপ, পেতলের প্রদীপ আনবেন না মাগো, জ্ঞানের প্রদীপটা জ্বালায়ে রাখবেন। এখন তো সব প্রদীপ গুলো জ্বলছে। যারা যারা ভাগবত সভা এসেছিলেন, প্রদীপ গুলো প্রজ্বলিত হয়েছিল, প্রদীপ জ্বলে উঠেছে। আর চন্দন এবং তুলসীর পাতা মিশে গেছে। কো জানামি কৃষ্ণ সেবায়াং চন্দনে সে ঘরিসনং, কো জানামি পরিচর্যায়াং চয়ন্তি তুলসী দলং। 3টা জিনিস তো আমি দেখতেই পাচ্ছি আপনাদের কাছে। আর একটা জিনিস, সেটা হলো জল। গ্লাসে করে জল আনবেন, কোনো পাত্রে করে। যেখানে যেখানে ভাগবত শুনতে 2-10 কিলোমিটার দূরে যাবেন, জল নিয়ে যাবেন। আমি ও জলের কথা বলিনি মা, মাগো নয়ন জলে ভুভুবা বাসাও গো, হা কৃষ্ণ গো গোবিন্দ বলো, নয়ন জলে বুগু ভাসাও গো। মাগো জ্ঞানের প্রদীপ জেলে দিও গো, মন তুলসী তুলে নিও, নয়ন জলে বুগু ভাসাও গো। তুলসী তলায় বসে, ঠাকুর ঘরে বসে, নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ, রাঙা চরণ ধুইয়ে দিন। সার্থক হয়ে যাবে আপনাদের রাতুল চরণ, পূর্ণ হয়ে যাবে আপনাদের মনের বাসনা। এই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের চরণতল থেকে বিদায় নেব, এখানে ভাগবত বিশ্রাম দেব। আগামীকাল আপনারা এই মঞ্চে সে সাধুগুরু বৈষ্ণবীর শ্রীমুখে আপনারা ভাগবত শ্রবণ করবেন। তাই আজ
ভগবানের চরণে আত্মনিবেদন করে আজ চতুর্ভুজ মূর্তিতে ভগবান দাঁড়ালেন যমুনার কূলে। সুদেব ডাকাত বললেন, গোবিন্দ হে প্রভু দীনের দয়াল পতিদের পাবন, ভুবন ভোলানোর রূপ আমায় দেখিয়ে দাও। ভগবান দাঁড়ালেন চতুর্ভুজ মূর্তি রূপে, আর উনি প্রণাম করছেন তার রাতুল চরণে। ওগো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করি একবার দাও দর্শন। ওগো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ নিতাই গৌর হরি হরি। মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কাছে, কৃপা করে দিও মোরে শ্রী নারায়ণ। জীবনে আমার জীবনে তোমার কাছে এইটুকু প্রার্থনা, কৃপা করে একবার দাও দর্শন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। কৃপা করে একবার দাও দর্শন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ ওগো নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। দেখা দাও দেখা দাও দেখা দাও। হৃদয় গৌর হরি হরি ওম নমস্তে পুরুষং তত্তো নিঃসরং প্রকৃতপরম अलक्षं सर्वभूतानमस्तवहि निवस्थितं विद्यादे सदयुगन्ति स्थितन्ति सर्वसंशया क्रियन्ति च सकर्माणि वात परमनिस्सरि जदस्कारं परिभ्रष्टं मात्रहीनं च जद भवेत् कन्तुर्महर्षि मे देवजस्सनस्खलितमभौ पिता पराशरजस्य सुखदेव जत्पिता तं वै संवदरिप्पे संकृष्णदैपायनं भजेत् मूकं करोति वाचलं वङ्गलं धैतगिरिं जत्कृपातमहं वन्दे परमानन्दो माधवो नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः এইখানে রইল আজ আমার ভাগবত লহরী পূর্ণানন্দে সবাই একবারে বলুন